দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো, আমরা কি অপরাধ করেছি, আমাদের ছেড়ে দিন, আমাদের মা নেই, বাবা নেই। সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও কুফা নগরের বাতাসেরা, পাখিরা, তোমরা আমার হোসাইনকে বলে দাও তিনি যেন কুফা নগরীতে ও কারবালাতে না আসে। এখানকার মানুষের ব্যবহার ভালো না, তারা নিজের স্বার্থের লোভে হত্যা করতেও দ্বিধা করে না। এই কথা বলা শেষ হতে না হতেই হারেস নামের সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগলো। এদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছিল। তাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন, কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব। আপনারা সবাই এখানে তাঁবু